25 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টিতে 60,000 কোটি টাকা প্রণোদনা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রস্তাবিত বাজেটে 25 লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টিতে 60,000 কোটি টাকা প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের বক্তৃতায় এ কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, দেশীয় কৃষি খাত, ক্ষুদ্র কুটির শিল্প, এসএমই শিল্প এবং রুগ্ন ও বন্ধ কলকারখানাসমূহের জন্য সহজ শর্তে এবং পুনর্ভরণ পদ্ধতিতে ঋণ প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশের ব্যাংক কর্তৃক 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল 2026 ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, এই প্যাকেজের মধ্যে 41,000 কোটি টাকা রিফাইনিং তহবিল এবং 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল। বাজেটের বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, এই তহবিলের আওতায় পাঁচটি প্যাকেজ হলো বন্ধ কলকারখানা ও চালুকরণ, সেসব সেবা খাতের জন্য 20,000 কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে 10,000 কোটি টাকা, সিএমএসএমই খাতে 5,000 কোটি টাকা, রপ্তানি ও বহুমুখীকরণের 3,000 কোটি টাকা এবং উত্তরবঙ্গে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে 3,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, এসব কার্যক্রমের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 25 লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এই স্কিম হতে উদ্যোক্তাদের চলতি মূলধন সহায়তা দেওয়ার পাশাপাশি উৎপাদন ও কার্যক্রম সম্প্রসারণ সরকারও 6% সুদ ভর্তুকি দেবে। এর ফলে এই প্যাকেজের আওতায় ঋণ গ্রহণের বিপরীতে উদ্যোক্তাদের প্রকৃত সুদের হার বিদ্যমান বাজার ভিত্তিক সুদ অপেক্ষা অর্ধেকেরও কম হবে, যা শিল্প খাতের প্রতিযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ উৎপাদিত করতে সহায়তা হবে। এর বাইরে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। বাজেটের বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, বেসরকারি খাতের ঋণ প্রবাহ বৃদ্ধিতে আমাদের সরকারের নির্বাচিত প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।